বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াত এবং শিবিরের প্রধান প্রতিপক্ষ হল মিডিয়া। অধিকাংশ মিডিয়া সত্যের পক্ষে নয়, বরং ক্ষমতাবান ও প্রভাবশালীদের তুষ্ট করতেই ব্যস্ত। তারা মিথ্যাকে সাজিয়ে সত্য বানায়, আবার সত্যকে বিকৃত করে মিথ্যা বানায়। এর ফলে সাধারণ মানুষের মাঝে জামায়াত এবং ছাত্র শিবিরকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। সেই জন্য সাধারণ মানুষের মধ্যে জামায়াত ও শিবিরের আস্থা নষ্ট হয়। যেখানে মিডিয়ার কাজ হওয়া উচিত ছিল জনগণের কণ্ঠস্বর তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য প্রকাশ করা, কিন্তু দুঃখজনকভাবে দেশের বহু সংবাদ মাধ্যম জামায়াত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার যন্ত্রে পরিণত হয়েছে। সত্যিকারের গণতন্ত্রের জন্য দরকার স্বাধীন ও নিরপেক্ষ মিডিয়া, যেখানে ভয়ের বদলে থাকবে দায়িত্ববোধ, এবং তোষণ নয় বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। স্বাধীন মিডিয়া না থাকলে কোনো সমাজেই ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় না, জবাবদিহিতা নিশ্চিহ্ন হয়ে যায়, গণতন্ত্র দুর্বল হয়। তাই জামায়াত শিবিরের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী মিডিয়া গড়ে তোলা। বাংলাদেশে জামায়াতে ইসলামী যত বড় রাজনৈতিক শক্তিই হোক না কেন, এই দলটি মিডিয়ার গুরুত্ব না বোঝার কারণে তারা জনগণের কাছে নিজেদের ভাবমূর্তি পরিষ্কারভাবে তুলে ধরতে পারছে না। মিডিয়া হল আজকের যুগের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শত্রুরা এই অস্ত্রকে ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে, অথচ জামায়াতের হাতে তেমন শক্তিশালী কোনো মিডিয়া প্ল্যাটফর্ম নেই। ফলে জনগণের মনে বিভ্রান্তি তৈরি হয়, আর জামায়াতের প্রকৃত অবস্থান আড়ালে থেকে যায়। যদি সত্য ও ন্যায়ের আন্দোলনকে সফল করতে হয়, তবে বড় বড় জনসমাবেশ, মিছিল বাদ দিয়ে জামায়াতকে প্রথমেই মিডিয়ায় শক্ত অবস্থান নিতে হবে। না হলে প্রতিপক্ষের প্রোপাগান্ডাই সবসময় প্রাধান্য পাবে, কাজের কাজ কিছুই হবে না।